আবারও সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত্রিবেলা কৈলাসহর ধনবিলাস এলাকা থেকে শুকনো গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। রবিবার দুপুরবেলা ওই ব্যক্তিকে কৈলাসহর থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে কৈলাসহর থানার পুলিশ। জানা যায়, শনিবার রাত্রিবেলা কৈলাসহর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে কৈলাসহর ধনবিলাস এলাকার বাসিন্দা বীরেন্দ্র শব্দকরের বাড়িতে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা মজুত রয়েছে। এরপর কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার, কৈলাসহর থানার এসআই পঙ্কজ বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ওই ব্যক্তির বাড়িতে ছুটে যায় এবং ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 4 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে কৈলাসহর থানার পুলিশ। পাশাপাশি বীরেন্দ্র শব্দকরকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। প্রাপ্ত সংবাদে আরও জানা যায় যে দীর্ঘদিন ধরে শুকনো গাঁজার ব্যবসা করে আসছে বীরেন্দ্র শব্দকর। কৈলাসহর থানার পুলিশ বীরেন্দ্র শব্দকরের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। মামলাটির নম্বর হল 59/24। রবিবার দুপুরবেলা বীরেন্দ্র শব্দকরকে কৈলাসহর থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে কৈলাসহর থানার পুলিশ। এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান কৈলাসহর থানার সেকেন্ড ওসি মিকেলা দারলা। স্যার, আজকে যে আপনারা এক অভিযুক্তকে আনলেন গাঁজা ব্যবসায়ী, সেই বিষয়ে কি বলবেন? আজকে আমরা অ্যাকচুয়ালি রাত 10টার সময় আমরা গোপন সূত্র ভিত্তিতে আমরা পঙ্কজ বর্মন, আমি এবং এসডিপিও ওসি আমরা গিয়েছিলাম বনবিলাসে। ইনফরমেশনটা হচ্ছে বীরেন্দ্র শব্দকর এবং পিতা পানের শব্দকর টাইমের কাছে মাঠ করে প্রচুর পরিমাণে গাঁজা কনসিল করা হয়েছে। তো যথারীতি আমরা সঙ্গে সঙ্গে স্টাফ নিয়ে আমরা সেখানে গিয়ে সার্চ করেছিলাম। তখন আমরা তার ঘর থেকে শুকনা গাঁজা আমরা রিকভার করেছি। অনুমান প্রায় 4 কেজি। 4 কেজি। স্যার, বাজার মূল্য এটা? বাজার মূল্য অনুমান 50,000। তারপরে যথারীতি আমরা সিজ করেছি কাছ থেকে। তারপরে আমরা এনডিপিএস সেকশনে আমরা একটা কেস রেজিস্টার করেছি। প্রাথমিকভাবে আপনাদের স্যার কি মনে হচ্ছে, কি গাঁজা পাচার করছে? হ্যাঁ, আমাদের কাছে খবর আছে ব্যবসা করতে এবং পাচার করতে, এবং আগামীকালকে আমরা এই কেসের মধ্যে আমরা কোথা থেকে আনতে হবে এমন কিছু কি বলেছে? সেটা আমরা এখন বলছি না, এটা ইনভেস্টিগেশনের ব্যাপার। আমরা পরে ইনভেস্টিগেশন করে আমরা। স্যার, কেস নাম্বারটা কি আছে? কেস নাম্বারটা 58। কৈলাসহর পিএস কেস নাম্বার 59। এটা কোনো কি ধারা প্রয়োগ করা হয়েছে সেটার মধ্যে? হ্যাঁ, কোনো ধারা আছে এনডিপিএস? হ্যাঁ, ধারা নিশ্চয়ই আছে। কেস রেজিস্ট্রেশন করে আমরা। ধন্যবাদ স্যার।